আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যবসায় উদ্যোগের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের ব্যবসায় উদ্যোগ বইয়ের প্রথম অধ্যায় ব্যবসায় পরিচিতি নামের যেই অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের টাইপ 2 এর বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। খেয়াল করে দেখো আমাদের টাইপ 2 এ কি বলা আছে। আমাদের টাইপ 2 এ আমরা আলোচনা করব আমাদের ব্যবসায়ের আওতা, ব্যবসায়ের প্রকারভেদ এবং ব্যবসায়ের গুরুত্ব। এই পয়েন্টগুলো নিয়ে আমরা টাইপ 2টা সাজিয়েছি এবং আমাদের টাইপ 2তে আমরা প্রশ্ন নাম্বার 30 থেকে 94 নাম্বার বেশ অনেকগুলো প্রশ্ন কিন্তু আমরা আলোচনা করব। খেয়াল করে দেখো ভাই, আমাদের টাইপ 2 এর একদম প্রথম প্রশ্ন অর্থাৎ প্রশ্ন নাম্বার 30 কি বলেছে? বলছে মালিকানা সংক্রান্ত বাধা দূর করে বাণিজ্যের কোন উপাদান? দেখো, পরিবহন এটা আমাদের বাণিজ্যের স্থানগত বাধা দূর করে। তারপরে ব্যাংকিং এটা আমাদের পরিবহন, এটা আমাদের এটা আমাদের বাণিজ্যের অর্থগত বাধা দূর করে। গুদামজাতকরণ আমাদের সময়গত বা কালগত বাধা দূর করে। পণ্য বিনিময় হচ্ছে আমাদের মালিকানাগত বাধা দূর করে, তাই না? তাহলে উত্তর কি হবে? মালিকানা সংক্রান্ত বাধা দূর করে বাণিজ্যের কোন উপাদান? উত্তর হচ্ছে পণ্য বিনিময়। আচ্ছা, গ্যাস বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ কোন শিল্পের উদাহরণ? এটা হচ্ছে কি গ্যাস, পানি, বিদ্যুৎ, এটা হচ্ছে কি আমাদের সেবা শিল্পের উদাহরণ। সেবা শিল্প বা সেবা পরিবেশক শিল্প বলতে এমন সকল শিল্পকে বোঝানো হয় যে সকল শিল্প আমাদের জীবনযাত্রার মানকে আরো বেশি সহজ ও আধুনিকতর করে তোলে, যেমন গ্যাস, পানি, বিদ্যুৎ, ইন্টারনেট, এই জিনিসগুলো আর কি। হ্যাচারি কোন শিল্পের উদাহরণ? হ্যাচারি হচ্ছে আমাদের প্রজনন শিল্পের উদাহরণ। মনে রাখবা, কোনো প্রাকৃতিক প্রদত্ত সম্পত্তিকে প্রাকৃতিক উপায়ে বৃদ্ধি ঘটানোর যেই প্রক্রিয়াটা, ওই প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে প্রজনন শিল্প। তাহলে প্রজনন শিল্পে এই হ্যাচারি জিনিসটা হচ্ছে হাঁস মুরগি পালন করা। হ্যাচারি মানে কি? হাঁস মুরগি পালন করা, তাই না? এই হ্যাচারি মানে কি? হাঁস মুরগি পালন করা। ব্যবসায়ের ফলে কি হয়? ব্যবসায়ের ফলে আমাদের মূলধন গঠিত হয়, আমাদের সঞ্চয় বৃদ্ধি পায়, আমাদের জাতীয় আয় বৃদ্ধি পায়। তো এখানে হ্রাস দেওয়া আছে, তো এই অপশনটা হবে না, উত্তর হচ্ছে 1 ও 2। আচ্ছা, 34 বলেছে গুদামজাতকরণের মাধ্যমে পণ্যের কোন উপযোগ সৃষ্টি হয়? গুদামজাতকরণের মাধ্যমে পণ্যের কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? দেখো, মালিকানাগত উপযোগ সৃষ্টি হয় ক্রয় বিক্রয়ের মাধ্যমে, সময়গত উপযোগ সৃষ্টি হয় গুদামজাতকরণের মাধ্যমে, তারপরে হচ্ছে আমাদের এখানে কি দেওয়া আছে, এই স্থানগত উপযোগ সৃষ্টি হয় আমাদের পরিবহনের মাধ্যমে, তথ্যগত উপযোগ সৃষ্টি হয় আমাদের বিজ্ঞাপনের মাধ্যমে, তাই না? তাহলে আমাকে যেহেতু বলছে গুদামজাতকরণের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়, উত্তর হচ্ছে সময়গত। এই উত্তর কি? উত্তর হচ্ছে সময়গত, তাই না? আচ্ছা, 35 বলেছে বীমা বাণিজ্যের কোন ধরনের বাধা দূর করে? দেখো, সত্যগত এটা কি করে ভাই? সত্যগত এটা হচ্ছে পণ্যের পণ্য ক্রয় বিক্রয়ের মাধ্যমে সত্যগত বাধা দূর হয়। বীমার মাধ্যমে ঝুঁকিগত বাধা দূর হয়। ব্যাংকিং এর মাধ্যমে আমাদের হচ্ছে অর্থগত বাধা দূর হয়। বিজ্ঞাপনের মাধ্যমে আমাদের তথ্যগত বাধা দূর হয়। তাহলে বীমা কোন ধরনের বাধা দূর করে? বীমা আমাদের ঝুঁকিগত বাধাটা দূর করে দেয়, তাই না? আমাদের প্রতিষ্ঠানে যেই ঝুঁকিগত বাধাগুলো রয়েছে সেই বাধাটা তারা দূর করে দেয়। 36 নম্বর প্রশ্নে কোনটি উৎপাদন শিল্পের অন্তর্ভুক্ত? বীজ হতে চারা চাষ, সুতা হতে পার্টস দিয়ে সাইকেল তৈরি করা। এই কি করা ভাইয়া? পার্টস দিয়ে সাইকেল তৈরি করা, এটা হচ্ছে কি আমাদের উৎপাদন শিল্পের অন্তর্ভুক্ত। এই কি করা? পার্টস দিয়ে সাইকেল তৈরি করা, এটা আমাদের একটা উৎপাদন শিল্পের অন্তর্ভুক্ত বিষয়। চলে যাব তার পরবর্তী প্রশ্ন নাম্বার 37 নাম্বার প্রশ্নে কি বলা আছে ভাইয়া? আমাদের প্রশ্ন নাম্বার 37 বলেছে যে ঝুঁকি সংক্রান্ত বাধা দূর করে বাণিজ্যের কোন উপাদান? দেখো ভাইয়া, পরিবহনের মাধ্যমে আমাদের স্থানগত উপযোগ সৃষ্টি হয়। ব্যাংকিং এর মাধ্যমে আমাদের ঝুঁকিগত উপযোগ সৃষ্টি হয়। বিজ্ঞাপনের মাধ্যমে আমাদের তথ্যগত উপযোগ সৃষ্টি হয়। বীমার মাধ্যমে আমাদের ঝুঁকিগত উপযোগ সৃষ্টি হয়। ঝুঁকিগত উপযোগ। এই ব্যাংকিং এর ফলে ব্যাংকিং এর ফলে আমাদের অর্থগত এবং বীমার ফলে আমাদের ঝুঁকিগত। তাহলে ঝুঁকিগত বাধা দূর হয় কিসের মাধ্যমে? ঝুঁকিগত বাধা দূর হয় আমাদের
বিমার মাধ্যমে, তাই না? আচ্ছা, আধুনিক কালে ব্যবসায়কে কয় ভাগে ভাগ করা যায়? আধুনিক যুগে আমরা ব্যবসায়কে 3 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাইয়া? 3 ভাগে। 39-এ বলা আছে নিচের কোনটি নির্মাণ শিল্পের অন্তর্ভুক্ত? নির্মাণ শিল্প মানে অবকাঠামোগত কোনো কিছু তৈরি করাকে আমরা নির্মাণ শিল্প বলি। তাহলে অপশনে আমরা এই যে সেতু, এটা হচ্ছে কি আমাদের নির্মাণ শিল্প। খনি থেকে তেল উত্তোলন কোন শিল্পের উদাহরণ? এটা নিষ্কাশন শিল্পের উদাহরণ, বা আরেক নামে ডাকতে পারি, সেটা হচ্ছে উত্তোলন শিল্পের অন্তর্ভুক্ত একটা বিষয়। এখানে মনে রাখা লাগবে আমাদের একটা জিনিস, সেটা হচ্ছে প্রকৃতির মাঝখান থেকে প্রাকৃতিক প্রদত্ত সম্পদগুলোকে তুলে নিয়ে আসাকে আমরা নিষ্কাশন বা উত্তোলন শিল্প বলি। প্রকৃতির মাঝখান থেকে প্রাকৃতিক সম্পত্তিগুলো তুলে নিয়ে আসাকে আমরা কি বলি? নিষ্কাশন শিল্প বলি, তাই না? তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে খ। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 41 নম্বর প্রশ্নে বলা আছে মনির সততার সাথে ব্যবসায় পরিচালনা করেন, ব্যবসায়ের মাধ্যমে সম্ভব হয়। ব্যবসায়ের মাধ্যমে কি কি করা সম্ভব? আমাদের সঞ্চয় বৃদ্ধি করা সম্ভব, মূলধন গঠন করা সম্ভব, দেশের জাতীয় আয় বৃদ্ধি করা সম্ভব। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে 1, 2, 3, অর্থাৎ ঘ নাম্বারটা হচ্ছে আমাদের উত্তর। চলে যাব প্রশ্ন নাম্বার 42 নম্বর প্রশ্নে বলা আছে জনাব আনোয়ার নিজের অর্থ দিয়ে একটি মসজিদ নির্মাণ করে। আনোয়ারের কাজটি কি ধরনের? এই আনোয়ারের কাজটি জনকল্যাণমূলক কাজ, তাই না? তিনি একটা মসজিদ নির্মাণ করেছেন, একটা অব্যবসায়িক প্রতিষ্ঠান, তাই না? অমুনাফাভোগী প্রতিষ্ঠান, মানুষের ইবাদতের জন্য তিনি একটা প্রতিষ্ঠান করেছেন। তাহলে এটা জনকল্যাণের জন্য করা হয়েছে, তাই না? আচ্ছা, চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 43 নম্বর প্রশ্নে বলেছে কানাডা থেকে জাহাজ আমদানির ফলে বাণিজ্যের বিভিন্ন উপাদান যেসব বাধা দূর করেছে। আমি কানাডা থেকে পণ্যটা বাংলাদেশে নিয়ে আসছি, তাহলে এখানে একটা স্থানগত উপযোগ সৃষ্টি হয়েছে। কানাডার এক বেটার পণ্য আমি কিনে নিয়ে আসছি, এখানে আবার মালিকানাগত উপযোগ সৃষ্টি হয়েছে। তাহলে উত্তর কি? 1 ও 3 হচ্ছে খ নাম্বারে, তাহলে উত্তর হচ্ছে খ। ভাইয়া চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 44 এবং 45। বলা আছে কি জনাব আলম রাজশাহী থেকে কম মূল্যে আলু সংগ্রহ ও সংরক্ষণ করেন, পরবর্তী সময়ে সিলেটে বেশি লাভে বিক্রি করেন। জনাব আলমের কাজটি কোন কাজের অন্তর্ভুক্ত? খেয়াল করো, জনাব আলমের কাজটি বাণিজ্যের অন্তর্ভুক্ত, তাই না? বাণিজ্যের অন্তর্ভুক্ত। জনাব আলমের ব্যবসায়িক কার্যক্রমে যে সকল প্রতিবন্ধকতা দূর হয়েছে, দেখো সে কি করে? রাজশাহী থেকে আলু কম দামে কিনে সংরক্ষণ করে পরবর্তীতে বিক্রি করে। তো এই কেনার ফলে একজনের পণ্য আরেকজন কিনলো, মালিকানাগত উপযোগ তৈরি হইল। রাজশাহী থেকে অন্য আর সিলেটে নিয়ে গেল, স্থানগত উপযোগ তৈরি হইল। পণ্যটা সংরক্ষণ করে রাখলো, গুদামজাতকরণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি হইল। তাহলে উত্তর হবে 1, 2 এবং 3। 1, 2 এবং 3। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 45। বলা আছে কোনটি উৎপাদনের বাহন? শিল্পকে আমরা উৎপাদনের বাহন বলি। ভাইয়া শিল্পকে আমরা কি বলি? উৎপাদনের বাহন বলি, তাই না? তাহলে 46-এর উত্তর কত? 46-এর উত্তর হচ্ছে ক। চলে যাব ভাইয়া তার পরবর্তী প্রশ্নে। তার পরবর্তী প্রশ্ন নাম্বার কত? তার পরবর্তী প্রশ্ন নাম্বার 47। নিচের কোনটি নিষ্কাশন শিল্প? সমুদ্রের পানি হতে লবণ আহরণ। নিষ্কাশন শিল্প মানে প্রকৃতির মাঝখান থেকে কোনো প্রাকৃতিক সম্পত্তিকে তুলে নিয়ে আসাকে আমরা নিষ্কাশন শিল্প বলি। প্রকৃতির মাঝখান থেকে কোনো প্রাকৃতিক সম্পত্তিকে তুলে নিয়ে আসাকে আমরা কি বলি? নিষ্কাশন শিল্প বলি। তাইলে গ নাম্বারটা কি হবে? সমুদ্র হতে লবণ আহরণ, তাই না? আচ্ছা, প্রশ্ন নাম্বার 48। বলা আছে সার কারখানা কোন ধরনের শিল্প? সার কারখানা এটা একটা উৎপাদন শিল্প। কি শিল্প? উৎপাদন শিল্প, যেটার আরেক নাম হচ্ছে প্রক্রিয়াজাতকরণ শিল্প। উৎপাদন শিল্পের আরেক নাম কি? প্রক্রিয়াজাতকরণ শিল্প। নিচের কোনটি উৎপাদন শিল্প? বস্ত্রকল অর্থাৎ পোশাক তৈরির কারখানা, এটা কিন্তু আমার জন্য একটা উৎপাদন শিল্পের একটা অংশ, তাই না?
আচ্ছা চলে যাব আমরা প্রশ্ন নাম্বার কত, এটা প্রশ্ন নাম্বার 50। বলা আছে কোনটি উৎপাদন শিল্প? এই উৎপাদন শিল্প কোনটা? আমি কি করতেছি ভাইয়া? পণ্য উৎপাদন করতেছি। এখানে আমরা দেখো রাস্তা তৈরি, এটা একটা নির্মাণ শিল্প, এটাকে একটা নির্মাণ শিল্প। গ্যাস উত্তোলন, এটা একটা নিষ্কাশন শিল্প। হ্যাচারি, এটা একটা প্রজনন শিল্প। তাহলে বাকি থাকে কে? ফার্নিচার, এটা একটা উৎপাদন শিল্প। তিতাস গ্যাস কোন ধরনের শিল্প? তিতাস গ্যাস, গ্যাস, পানি, বিদ্যুৎ, ইন্টারনেট, এগুলো সব হচ্ছে কি সেবা শিল্পের উদাহরণ, তাই না? আচ্ছা, যদি আমি খনি থেকে গ্যাস উত্তোলন করি, তার মানে আমি প্রকৃতির মাঝখান থেকে প্রাকৃতিক সম্পত্তি তুলে নিয়ে আসতেছি, সেইটা আমার জন্য নিষ্কাশন শিল্প। বাট এমনিতে যদি বলা হয় গ্যাস, পানি, বিদ্যুৎ, ইন্টারনেট, তাহলে ওইটা আমার সেবা শিল্পের উদাহরণ। নিচের কোনটি সেবামূলক শিল্প? এই নিচের কোনটি সেবামূলক শিল্প? দেখো সেতু, এটা হচ্ছে আমার জন্য একটা নির্মাণ শিল্প। বস্ত্র, এটা হচ্ছে আমার জন্য একটা উৎপাদন শিল্প, উৎপাদন শিল্প। হ্যাচারি, এটা আমার জন্য একটা প্রজনন শিল্প, প্রজনন শিল্প। ব্যাংকিং, এটাই শুধুমাত্র কি তাহলে আমার জন্য একটা সেবামূলক শিল্প, তাই না? তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে গ। আচ্ছা, ব্যাংকিং ব্যবসায়ের কোন শিল্পের অন্তর্ভুক্ত? মাত্রই আমরা দেখলাম ব্যাংকিং, এটা কি আমাদের ব্যবসায়ের একটা সেবামূলক শিল্পের একটা অংশ, তাই না? আচ্ছা চলে যাব তারপরে আমরা প্রশ্ন নাম্বার 54। বলা আছে কোনটিকে পণ্য বা সেবা বন্টনকারী শাখা হিসাবে চিহ্নিত করা হয়? পণ্যের বন্টন, পণ্য বা সেবার বন্টনকারী শাখা হিসাবে আমরা বাণিজ্যকে চিহ্নিত করতে পারি, তাই না? আচ্ছা, কোনটি বাণিজ্যের আওতাভুক্ত? কোনটা আমার বাণিজ্যের মধ্যেই পড়ে? সেটা হচ্ছে পণ্যের পরিবহন, এটা আমাদের বাণিজ্যেরই একটা অংশ। 56 নম্বর প্রশ্নে বলেছে জনাব জাহিন আলম বরিশাল থেকে ইলিশ মাছ কিনে সাতক্ষীরায় বিভিন্ন বাজারে সরবরাহ করেন। জনাব জাহিন বাজারে ব্যবসায়ের কোন ধরনের বাধা দূর করেছেন? খেয়াল করো, জাহিন সে কি করে? বরিশাল থেকে ইলিশ মাছ কিনে ওইটাকে সাতক্ষীরায় বিক্রি করেন। এই যে বরিশাল থেকে সাতক্ষীরা, একটা স্থানগত উপযোগ কিন্তু এখানে সৃষ্টি হয়ে যায়, তাই না? XYZ কোম্পানি তার উৎপাদিত শ্যাম্পু অধিক বিক্রয়ের জন্য মাঝে মাঝে বিভিন্ন এলাকায় বিনামূল্যে বিতরণ করে। এর ফলে তার প্রতিষ্ঠানে কোন ধরনের প্রতিবন্ধকতা দূর হবে? দূর হবে তথ্যগত। কেন? এই যে বিনামূল্যে পণ্য বিতরণ, এটা বিজ্ঞাপনের একটা অংশ। বিনামূল্যে পণ্য বিতরণ, এটা বিজ্ঞাপনের একটা অংশ, এবং বিজ্ঞাপন কি করে? আমার তথ্যগত বাধা দূর করে, তাই না? আচ্ছা, 58 নম্বর প্রশ্নে আমরা দেখতে পারি কি বলা আছে? জনাব আলী জেলা সদরের চেম্বার খুলে ওকালতি শুরু করেন। জনাব আলীর কাজটিকে কি বলে? জনাব আলী তিনি একটা ওকালতির একটা চেম্বার খুলে বসছে, তাই না? তাহলে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি প্রত্যক্ষ সেবা। মনে রাখবা, ভোক্তাকে সরাসরি যেই সেবা প্রদান করা হয় সেটাকে আমরা প্রত্যক্ষ সেবা বলি। ভোক্তাকে সরাসরি কোনো সেবা প্রদান করা হলে সেটাকে আমরা প্রত্যক্ষ সেবা বলবো, তাই না? আচ্ছা, 59 নম্বর প্রশ্ন, ডাক্তার আসপেনিয়া প্রাইভেট ক্লিনিকের আয় কোন ধরনের আয়? যেহেতু একটা প্রাইভেট ক্লিনিক বলেছে, এটার আয়কে আমরা প্রত্যক্ষ সেবা বলতে পারি, তাই না? হ্যাচারিতে মাছের পোনা ফোটানো কোন শিল্পের অন্তর্ভুক্ত বিষয়? হ্যাচারিতে মাছের পোনা ফোটানো, এটা প্রজনন শিল্প। প্রজনন শিল্প কাকে বলে ভাইয়া? প্রজনন শিল্প হচ্ছে আমি যখন কোন একটা পণ্যকে প্রাকৃতিক উপায়ে বৃদ্ধি ঘটাবো, সেটাকে আমরা কি বলবো? প্রজনন শিল্প বলবো, তাই না? আচ্ছা, এরপরে আমরা চলে যাই প্রশ্ন নাম্বার 61। 61তে বলা আছে বাণিজ্য বলা হয়, বাণিজ্যকে বলা হয়, বাণিজ্যকে আমরা আসলে কি বলি, তাই না? এই বাণিজ্যকে বলা হয়, বাণিজ্যকে কি বলা হয়? বাণিজ্যকে বলা হয় ব্যবসায় টু ব্যবসায়। এই বাণিজ্যকে কি বলা হয়? ব্যবসায় টু ব্যবসায়। এরপর আমরা কি বলতে পারি? বাণিজ্যকে বলা হয় পণ্যের বন্টনকারী শাখা। তাহলে উত্তর কি 1 ও 2? 1 ও 2 কই আছে ভাইয়া? ক নাম্বারে। তাহলে আমাদের প্রশ্নের উত্তর হচ্ছে ক। চলে যাব প্রশ্ন নাম্বার 62। কিভাবে ব্যবসায়ের অর্থ সংক্রান্ত বাধা দূর করা যায়? ব্যাংকিং এর মাধ্যমে আমরা আমাদের ব্যবসায়ের পণ্যের কি করতে পারি? আমরা অর্থগত যে বাধাটা রয়েছে সেটা আমরা দূর করতে পারি, তাই না? আচ্ছা, 63 নাম্বার প্রশ্নে কি বলা আছে? বলা আছে নিচের কোনটি প্রজনন শিল্পের উদাহরণ? নিচের কোনটি প্রজনন শিল্পের উদাহরণ? খেয়াল করে দেখো, নার্সারি, এটা আমাদের জন্য কি একটা প্রজনন শিল্পের উদাহরণ। ভাইয়া নার্সারি
এটা আমাদের জন্য কি একটা প্রজনন শিল্পের উদাহরণ। বাণিজ্য ভোক্তাদের নিকট পণ্য পৌঁছাতে সহায়তা করে। বাণিজ্য ভোক্তার নিকট পণ্য পৌঁছাতে সহায়তা করে কিভাবে ভাইয়া? অর্থ সংক্রান্ত বাধা দূর করার মাধ্যমে, তথ্য ও প্রচার সংক্রান্ত বাধা দূর করার কারণে। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে 1 ও 2। 1 ও 2 কোথায় আছে ভাইয়া? ক নাম্বারে। তাহলে আমাদের 64-র উত্তর ক। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 65। বলা আছে কামতা গ্যাস ফিল্ড থেকে গ্যাস উত্তোলন করে তা বন্টন করা কোন শিল্পের উদাহরণ? আমরা গ্যাস উত্তোলন করছি, তাই না? এই যে গ্যাস তো প্রাকৃতিক ভাবে হয়, আমরা প্রকৃতির মাঝখান থেকে প্রাকৃতিক একটা সম্পত্তিকে তুলে নিয়ে আসতেছি। প্রকৃতির মাঝখান থেকে একটা প্রাকৃতিক সম্পত্তিকে তুলে নিয়ে আসা, এটাকে বলা হয় নিষ্কাশন শিল্প। কি শিল্প? নিষ্কাশন শিল্প। আচ্ছা, 66 নম্বর প্রশ্নটা আমরা একটু দেখবো। বলা আছে নিচের কোন কাজটিকে শিল্প বলা হয়? নিচের কোন কাজটিকে শিল্প বলা হয়? সেটা হচ্ছে বৈদ্যুতিক উইল মিল স্থাপন। কোন কাজকে শিল্প বলা হয়? হ্যাঁ, বৈদ্যুতিক উইল মিল স্থাপন, তাই না? ওকে, এর পরের প্রশ্নে আমরা চলে যাব আমাদের প্রশ্ন নাম্বার 67। 67 নম্বর প্রশ্নে মানুষের জীবন সহজ ও আরামদায়ক করে কোন শিল্প? সেবামূলক শিল্প। আমরা এটার বাই ডেফিনেশন আমরা এটাই জানি যে সকল শিল্প আমাদের জীবনযাত্রার মানকে আরো বেশি সহজ ও আধুনিকতর করে তোলে তাকে আমরা বলি সেবা পরিবেশক শিল্প, তাই না? আচ্ছা, 68তে বলা আছে অহনা ব্রুডিং মেশিনে রাজহাঁসের ডিম ফুটিয়ে বাচ্চা এলাকায় বিক্রয় করেন। অহনার কাজটি কোন ধরনের শিল্প? সে কি করেন? ব্রুডিং এর মাধ্যমে বাচ্চা ফুটায়, রাজহাঁসের ডিম থেকে বাচ্চা ফুটায়, সেটা আবার সে কি করে? বাজারে বিক্রি করে। তাহলে এই যে ডিম থেকে হাঁসের ডিম, সরি, হাঁস থেকে ডিম থেকে হাঁসের বাচ্চা, এটাতে কি করা হচ্ছে? তাদের বংশ বৃদ্ধি করা হচ্ছে, প্রক্রিয়াজাতকরণ করা হচ্ছে। তাহলে এটা কোন শিল্প ভাইয়া? এটা হচ্ছে আমার প্রজনন শিল্প। কোন শিল্প? প্রজনন শিল্প। ওকে, 69 নম্বর প্রশ্নে উৎপাদন শিল্পে কাঁচামালকে প্রক্রিয়াজাতকরণ করে পরিণত পণ্যে রূপান্তর করা হয় কিভাবে? এটা করা হয় হচ্ছে আমরা শ্রমের ব্যবহার করি, আমরা যন্ত্রের ব্যবহার করি। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে 1 ও 2, অর্থাৎ ক নাম্বারটা আমাদের জন্য উত্তর। চলে যাব প্রশ্ন নাম্বার 70। 70 নম্বর প্রশ্নে কি বলেছে? বলেছে জনাব শিশির বাঁশ ও বেত দিয়ে দোলনা, চেয়ার ও সোফা তৈরি করেন, এটি কোন শিল্পের উদাহরণ? এটি হচ্ছে শিল্প। আচ্ছা, এটি কোন ধরনের ব্যবসায়ের অন্তর্ভুক্ত? এটি হচ্ছে শিল্পের অন্তর্ভুক্ত। দেখো, শিল্প কাকে বলে? প্রাকৃতিক প্রদত্ত সম্পদ আহরণ করে রূপগত পরিবর্তনের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী করে তোলাকেই শিল্প বলা হয়। প্রাকৃতিক প্রদত্ত সম্পদ আহরণ করে রূপগত উপযোগের মাধ্যমে বা রূপগত পরিবর্তনের মাধ্যমে আমরা যখন এটাকে মানুষের ব্যবহার উপযোগী করে তুলি, তখন সেটাকে আমরা কি বলবো? আমরা শিল্প বলবো। আচ্ছা, প্রত্যক্ষ সেবার অন্তর্ভুক্ত কি? অডিট ফার্ম, আইন চেম্বার, ক্লিনিক, এগুলো সবই আমার প্রত্যক্ষ সেবা। কেন? প্রত্যক্ষ সেবায় আমাদেরকে সরাসরি সেবা দেওয়া হয়। অডিট ফার্ম, আইনি চেম্বার, ক্লিনিক, এরা সবাই কি করে? আমাদেরকে সরাসরি সেবা প্রদান করে, তাই না? আচ্ছা, 71-এর পরে আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 72। ওকে, প্রশ্ন নাম্বার 72-এ কি বলা আছে ভাইয়া? প্রশ্ন নাম্বার 72 আমাকে বলেছে ব্যবসায়ের একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হয় কোনটি? ব্যবসায়ের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে প্রত্যক্ষ সেবা, তাই না? আচ্ছা, এরপর আমরা আসবো হচ্ছে প্রশ্ন নাম্বার 83। 83 নম্বর প্রশ্নে বলছে কাঁচামাল প্রক্রিয়াজাতকরণ করে চূড়ান্ত পণ্যে রূপান্তর করা হয় কোন শিল্পে? আমি নির্দিষ্ট একটা কাঁচামালকে, প্রাকৃতিক প্রদত্ত কাঁচামালকে নির্দিষ্ট একটা প্রক্রিয়া অনুসরণ করে ব্যবহার উপযোগী পণ্যে বা চূড়ান্ত পণ্যে রূপান্তর করার যে প্রক্রিয়াটা, ওই প্রক্রিয়াটাকে বলা হয় উৎপাদন শিল্প, অথবা আরেক নামে আমরা রাখতে পারি সেটা হচ্ছে প্রক্রিয়াজাতকরণ শিল্প। প্রক্রিয়াজাতকরণ শিল্প, তাই না? আচ্ছা, 84 নম্বর প্রশ্নে কি বলা আছে? বলা আছে ব্যবসায়ের ক্ষেত্রে অর্থগত প্রতিবন্ধকতা দূর করে। ব্যবসায়ের ক্ষেত্রে টাকা পয়সার যে অভাব, এই অভাবটা দূর করে দেয় হচ্ছে আমাদের ব্যাংকিং, তাই না? আচ্ছা, চলে যাই আমরা প্রশ্ন নাম্বার 75। 75 নম্বর প্রশ্নে কি বলা আছে দেখি। বলা আছে মিস্টার সবুজ মিয়া চিনি ফ্যাক্টরিতে
আখ সরবরাহ করেন, তার কাজটি কোন কাজের অন্তর্ভুক্ত? তিনি কি করেন? তিনি একটা চিনির ফ্যাক্টরিতে আখ বা গ্যান্ডারি যেটাকে আমরা বলি ওই জিনিসটা তিনি সরবরাহ করেন, তাই না? তাহলে এটা কোন শিল্পের অন্তর্ভুক্ত, কোন কাজের অন্তর্ভুক্ত? এটা বাণিজ্যের অন্তর্ভুক্ত, তাই না? আচ্ছা, ৭৬ এবং ৭৭-এর জন্য একটা উদ্দীপক পড়ব। জনাব শরীফ ব্যাংক থেকে স্বল্প মেয়াদী ঋণ নিয়ে রাজশাহী থেকে আম ক্রয় করে ব্রাহ্মণবাড়িয়াতে বিক্রি করেছেন। জনাব শরীফের কার্যক্রমটি কোন ধরনের কার্যক্রম বা কোন ধরনের কাজ? তিনি এখানে ব্যবসায় করতে চাইছেন অর্থাৎ বাণিজ্য করতে চাইছে। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে খ। এবার কি বলা আছে ভাই দেখি, এখানে বলেছে যে শরীফের ক্ষেত্রে যে বাধা দূর হয়েছে, শরীফ রাজশাহী থেকে আম নিয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ায়, স্থানগত উপযোগ সৃষ্টি হয়েছে, তাই না? আচ্ছা, ব্যাংক থেকে ঋণ নিছে, তার মানে তার এখানে অর্থগত বাধা দূর হয়েছে। তিনি এখানে বিজ্ঞাপন দিছেন বা বিনামূল্যে মানুষকে পণ্য বিতরণ করছেন, এই ধরনের কোনো কিছু আমার এই প্রশ্নে বলা নাই। এই ধরনের কোনো কিছু কি আমার এই প্রশ্নে বলা নাই? না থাকার কারণে উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে খ, 1 ও 3। উত্তর কি? উত্তর হচ্ছে খ, 1 ও 3। ৭৮ নম্বর প্রশ্নে আমরা যাব। বলা আছে কি, ভাঙা রাস্তার মেরামত করা কোন শিল্পের উদাহরণ? দেখো, অবকাঠামোগত কোনো কিছু তৈরি করা, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে নির্মাণ শিল্প। অবকাঠামোগত কোনো কিছু তৈরি করা, এটাকে আমরা কি বলি? আমরা বলি হচ্ছে নির্মাণ শিল্প। ওকে, এরপরে আমরা চলে আসবো আমাদের 79 নম্বর প্রশ্ন। জনাব আলী জেলা সদরে চেম্বার খুলে ওকালতি শুরু করেন। জনাব আলীর কাজটিকে কি বলা যায়? তার কাজটিকে আমরা বলতে পারি একটা প্রত্যক্ষ সেবা। কি সেবা ভাইয়া? একটা প্রত্যক্ষ সেবা। ওকে, 80 ও 81 নম্বর প্রশ্নের জন্য একটা উদ্দীপক পড়তে হবে। বলা আছে, জনাব রাতুল তার জমিতে টমেটো চাষ করেন এবং নিজস্ব কোল্ড স্টোরেজে সংরক্ষণ করেন। সারা বছর ধরে তিনি বাজারের চাহিদা অনুযায়ী খুচরা দোকানে নিজস্ব পরিবহনে টমেটো সরবরাহ করেন। প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, জনাব রাতুল কোল্ড স্টোরেজে সংরক্ষণের মাধ্যমে কোন ধরনের বাধা দূর করেন? তিনি সময়গত বা কালগত উপযোগ তৈরি করে। সময়গত বা কালগত উপযোগ তৈরি করছেন। 81 নম্বর প্রশ্নে বলেছে, জনাব রাতুল ব্যবসায়ের যে কাজের সাথে যুক্ত, জনাব রাতুলের ব্যবসায়ের যে কাজের সাথে যুক্ত তা হলো, সেটা হচ্ছে কি, তিনি কি করতেছেন? টমেটো চাষ করে সেটা হচ্ছে তিনি সংরক্ষণ করে পরবর্তীতে তিনি বাজারে বিক্রি করতেছেন, তাই না? তাহলে তিনি এখানে উৎপাদন করছেন, এখানে তিনি পণ্যটা বিনিময় করতেছেন এবং তিনি গুদামজাতকরণও কিন্তু করতেছেন। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে 1, 2 এবং 3। আচ্ছা, 81 নম্বর প্রশ্নের পরে আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 82। 82 নম্বর প্রশ্নে কি বলা আছে? বলা আছে, বীমা বাণিজ্যের কোন ধরনের বাধা দূর করে? বীমা আমাদের বাণিজ্যের ঝুঁকিগত বাধা দূর করে। কোনগত বাধা দূর করে? ঝুঁকিগত বাধাটা দূর করে, তাই না? আচ্ছা, খনি থেকে কয়লা উত্তোলন। ভাই একটু খেয়াল করো, আমরা যদি প্রকৃতির মাঝখান থেকে কোনো প্রাকৃতিক সম্পত্তিকে তুলে নিয়ে আসি, সেটাকে আমরা বলি নিষ্কাশন শিল্প বা উত্তোলন শিল্প। তাহলে এই যে খনি থেকে কয়লা উত্তোলন, এটা আমাদের কোন শিল্পের উদাহরণ? এটা হচ্ছে আমাদের নিষ্কাশন শিল্পের উদাহরণ। 84 নম্বর প্রশ্নে কি বলা আছে? আধুনিক কালে বাণিজ্যকে কি বলা হয়? আধুনিক কালে বাণিজ্যকে বলা হয় B2B, অর্থাৎ বিজনেস টু বিজনেস বা ব্যবসায় টু ব্যবসায়। পানি বা বায়ু হতে প্রাকৃতিক সম্পদ আহরণ করা কোন ধরনের শিল্প? নিষ্কাশন শিল্প। আমি প্রকৃতির মাঝখান থেকে যখন প্রাকৃতিক কোনো সম্পত্তি আহরণ করব, এই আহরণ করার প্রক্রিয়াটাকে আমরা নিষ্কাশন শিল্প বলি। কি বলি? নিষ্কাশন শিল্প বলি, তাই না? আচ্ছা, চলে যাব প্রশ্ন নাম্বার 76। 76-এ কি বলা আছে? 76 নম্বর প্রশ্নে বলেছে 86 নম্বর প্রশ্নে বলেছে, বাণিজ্যের কোন উপাদানটি ব্যবসায় তথ্যগত বাধা দূর করে? তথ্যগত বাধা দূর করে বিজ্ঞাপন। বিজ্ঞাপনের মাধ্যমে আমাদের ব্যবসায়ের তথ্যগত বাধাটা দূর হয়। কি গত? তথ্যগত বাধাটা দূর হয়। আচ্ছা, 87 নম্বর প্রশ্ন, দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লার খনি থেকে কয়লা উত্তোলন কোন শিল্পের অন্তর্ভুক্ত? কয়লা শিল্প, খনি থেকে কয়লা উত্তোলন করা, এটা একটা নিষ্কাশন শিল্পের উদাহরণ। কি শিল্প ভাইয়া? নিষ্কাশন শিল্পের উদাহরণ, তাই না? আচ্ছা, 88 নম্বর প্রশ্নে বলা আছে, নিচের কোনটি আধুনিক যুগের ব্যবসায়ের একটি গুরুত্বপূর্ণ শাখা? আধুনিক যুগে ব্যবসায়ের গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে প্রত্যক্ষ সেবা। কি সেবা ভাইয়া? প্রত্যক্ষ সেবা, তাই না?
আচ্ছা, বাখরাবাদ গ্যাস ফিল্ড থেকে গ্যাস উত্তোলন করা, খনি থেকে কয়লা গ্যাস উত্তোলন, খনি থেকে প্রাকৃতিক সম্পত্তি উত্তোলনই মানে কি আমাদের নিষ্কাশন শিল্প, তাই না? আচ্ছা, চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 90 নম্বর প্রশ্নে কি বলা আছে? বলা আছে ব্যাংকিং ব্যবসায়ের কোন শিল্পের অন্তর্ভুক্ত? এই ব্যাংকিং ব্যবসায় সেবা শিল্পের একটা অন্তর্ভুক্তের বিষয়, তাই না? আচ্ছা, 91 বলা আছে ক্রয় বিক্রয় কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? ক্রয় বিক্রয়ের ফলে আমাদের পণ্যের মালিকানার পরিবর্তন হয় এবং মালিকানার পরিবর্তন হয় বলে এটাকে আমরা সত্যগত উপযোগ বলি। কিগত উপযোগ? সত্যগত উপযোগ। 92 নম্বর প্রশ্নে বলা আছে পণ্য বিনিময় কোন ধরনের বাধা দূর করে? পণ্য বিনিময় আমাদের সত্যগত বাধা দূর করে বা সত্যগত উপযোগ দূর করে, তাই না? ওকে, 93 নম্বর প্রশ্নে কি বলা আছে কোনটিকে ব্যবসায়ের পণ্য বন্টনকারী শাখা হিসাবে চিহ্নিত করা যায়? বাণিজ্যকে আমরা কি করতে পারি? পণ্যের বন্টনকারী শাখা হিসাবে চিহ্নিত করতে পারি। 94 নম্বর প্রশ্ন উৎপাদিত পণ্য সামগ্রী পুনরায় সৃষ্টি বা উৎপাদনের কাজে ব্যবহৃত হয় কোন শিল্পে? এই উৎপাদিত সামগ্রী পুনরায় সৃষ্টি বা উৎপাদনের কাজে ব্যবহৃত হয় প্রজনন শিল্পে। কারণ দেখো, প্রজনন শিল্পে যেই মুরগি একবার ডিম পারে তাকে দিয়ে আবার ডিম পাড়ানো হয়, যেই গরু একবার বাচ্চা দিয়ে ফেলছে তাকে দিয়ে আবার বাচ্চা উৎপাদনের কাজে লাগানো হয়, তাই না? তার মানে এই জিনিসগুলোকে আমরা বারবার ব্যবহার করতে চাই। ওকে, তাহলে দেখো আমরা টাইপ 2 বিস্তারিত আলোচনা করে ফেলেছি। টাইপ 2 আমরা বিস্তারিত আলোচনা করে ফেলেছি। ইনশাল্লাহ আমরা আগামী পর্বে আলোচনা করব টাইপ 3 ব্যবসায়ের পরিবেশ নিয়ে। তো তোমরা যারা টাইপ 2 এর ক্লাসটা মনোযোগ দিয়ে করলা, অনেক বড় একটা পর্ব ছিল, যে কারণে আমি আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমি ব্যাখ্যা বিশ্লেষণ করেছি। এবং প্রথম অধ্যায়টা যেহেতু তুলনামূলক একটু সহজ একটা অধ্যায়, এই অধ্যায় আসলে খুব একটা মানে বিভ্রান্তিকর প্রশ্ন থাকে না, কনফিউজিং প্রশ্ন থাকে না বললেই চলে। এই জন্য আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে আমি ব্যাখ্যা বিশ্লেষণ করেছি। বাকিটা তোমরা যদি একটু ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো তাহলে দেখবা ইনশাল্লাহ এই টাইপ 2তে তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না। তো তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।